হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল একদল কাফেলার সাথে। এক লোক, এক মুরব্বী ব্যক্তির সাথে তার সন্তান জড়িত, বাবার সন্তান মিলে কাফেলা নিয়া ইরাক থেকে রওনা হয়ে গেল। ইরাকের জমিন থেকে রওনা হয়ে গেল বাইতুল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করবে, রহমাতুল্লিল আলামিনের রওজা জিয়ারত করবে, নবীজির রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিবে, বড় নিয়ত নিয়ে বেরোইছে। কাফেলার অন্যান্য সঙ্গীদের সাথে সেও রওনা দিয়ে দিল তার সন্তান যুবকরাকে নিয়ে। ইরাক থেকে কাফেলা যায় রে আরবের মরুর প্রান্তে যাইয়া। কাফেলার এই বাবা এবং সন্তান তারা দুইজন বড় বিপদে পড়ে গেল। বলে কেমন বিপদ? বলে অসুস্থ হয়ে গেল। বাবা যখন অসুস্থ হয়ে গেল, কাফেলা একদিনের বেশি এখানে রাত্রি যাপন করতে পারবে না, রাত হয়ে গেছে। সকাল হলে কাফেলার মানুষরা চলে যাবে। সন্তান আর বাবা দুজন মরুর প্রান্তে কাফেলা তাবু 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 সাজাইয়া কাফেলার সবাইকে নিয়ে এখানে এক রাত্রি থাকবেন। সকালবেলা সবাই চলে যায়, কিন্তু বাবা ভীষণ অসুস্থ হয়ে গেলেন, যেই কারণে তারা বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করতে পারে না। আটকা পড়ে গেছে মরুভূমির উপরে, সবাই চলে গেল। বাবা সুস্থ হইলে বাবারে নিয়ে আমরা আবার আলাদা যাব, অন্য কোনো কাফেলা পাইলে তাদের সাথে আমরা শরীক হয়ে একবারে বাইতুল্লাহর কিনারায় গিয়ে হাজির হব। এরকম নিয়ত করে সন্তান এবং বাবা রয়ে গেল। কাফেলার সবাই চলে গেল। 2 থেকে 3 দিন বাবা এবং সন্তান বড়ই বিপদে পড়ে গেলেন। এমন এক মরুভূমির প্রান্তে, ডাক্তার নাই, ওষুধ নাই। এখন তো জায়গায় জায়গায় ফার্মেসি আর হসপিটালের অভাব নেই। মুড়ে মুড়ে ফার্মেসি, ওষুধ পাওয়া যায় ইমার্জেন্সি। আগের যুগের মানুষেরা গাছ গাছরা দিয়া ওষুধ বানাইয়া বিভিন্ন রোগের শিফা দিতেন, কিন্তু ওই সময় মরুভূমির উপরে তেমন কোনো ওষুধি গাছ নাই। যারা উঠতেছে তারা বড় লসেস পর্যায়ে চলে যাবে, লস করতেছে। আলোচনা শুরু মানে শেষটা না শোনা পর্যন্ত মাথায় ঢুকবে না। আসুন বাবা একটু গভীর খেয়াল নিয়ে বসেন। সন্তান তো বাবারে ফালায় চলে যাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একটা দূর দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমার বাবা অসুস্থ, আমি কি বাবারে ফালায় রেখে চলে যাবো নাকি? কথা কয় না। এরকম কুলাঙ্গার সন্তান হয়তো এই যুগে থাকলেও থাকতে পারে, আমি জানি না, যে ফালায় চলে যায়। কিন্তু ওই যুগে ছিল না। ওই যুগের মানুষগুলি বড়, এই যে মুরব্বী, আমার দাড়ি পাকনা মুরব্বী বাবারা, এদের যে যুগটা ছিল ওই সময় সবাই সহজ সরল ছিল। এখন দুনিয়াতে এই চালাক হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বাবারা, সন্তান তার বাবাকে ফেলে যেতে পারে না। বাবাকে নিয়ে বড় টেনশনে পড়ে গেল। এখানে কোনো ডাক্তার নাই, কোনো ওষুধের কোনো ব্যবস্থা নাই। তাঁবুর ভিতরে বাবাকে অসুস্থ অবস্থায় শোয়া বললেন, বাবা আপনি আরাম করেন, আমাদের খানা পিনাও এখানে আর খাবারও তেমন মজুদ নেই যে আমরা খাবো, বেশি দিন থাকা যাবে না, আপনি থাকেন, তাঁবুর ভিতরে থাকেন, আমি ওষুধের ব্যবস্থা করে আমি আবার ফিরে আসতেছি। বাবা বড়ই অসুস্থ পর্যায়ে, এত অসুস্থ পর্যায়ক্রমে সন্তানটা ওষুধের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। দীর্ঘ পথ হেঁটে হেঁটে মরু বালি পারিয়ে গাছ গাছরা দিয়ে ওষুধ বানিয়া সন্ধ্যা হয়ে গেল। বাবার জন্য পরদিন সন্ধ্যাবেলায় ওষুধ নিয়ে আসলেন। এসে তাকায় দেখে তাবু আছে, বাবা আছে, কিন্তু বাবা জীবিত নেই, লাশ হয়ে পড়ে রয়েছে। এন্তেকাল হয়ে গেল। বাবার যখন এন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন পর্যায়ে সন্তান বাবার লাশের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকে, দয়ার মালিক, এমন পরিস্থিতিতে আমি কি করব? বাবার লাশ কেমনে কি দাফন করব আমি জানি না। আল্লাহ আপনি দয়া করেন। আল্লাহর দরবারে কান্না করে রাত গভীর হতে চলছে।
সন্তানটা বাবার লাশের দিকে তাকায়, চেহারাটার দিকে রাত গভীরে যখন তাকাইছেন, তাকায় দেখেন বাবার চেহারাটা কুৎসিত কালো হয়ে গেছে, দেখতে বড় বিশ্রী লাগে। সন্তান ভয় পাইয়া কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। বাবার লাশ পাশে, সন্তান অজ্ঞান হয়ে গেছে। বাবার ভয়ঙ্কর চেহারা দেখে হঠাৎ সন্তান যুবক ছেলেটা রাত গভীরে ফজরের আগ মুহূর্তে স্বপ্নে যুগে দেখতেছেন এমন একজন মানুষ এসে হাজির হয়ে গেছে মরুভূমির সেই তাঁবুর ভিতরে লাশের কিনারায়, যার আগমনে মরুভূমিটা যেন অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে। রাত গভীরে যেখানে অন্ধকার, কোনো আলো নাই, মদিনাওয়ালার প্রেমিকের লাশের কিনারায় কে সেই নুরানি চারার মানুষ? আল্লাহু আকবার। আখের ঠিকানা কোহে আগে রওয়ানা কোহে পেছে রওয়ানা, কোহে আগে রওয়ানা কোহে পেছে রওয়ানা। বলাগল উলাব কমালিহি কশফত দুজা বিজমালিহি हसनत जमी ख़िसालिही सल्लु अलैहि व आलिही। ज़िंदगी में बंदगी तो करना है, बंदगी में जिंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी बे जिंदगी शर्मिंदा है। मोहतरम हाजिरीन, उपस्थित मुअज़्ज़ज़ मुकर्रम चर बागबाड़ी काठालबाड़ी छात्र और युव समाजेर उद्योगे এটা কি কোঠালবাড়ি হবে, তাই তো? কাঠালি, কাঠালি কই গেছে? ও সরি, দাঁড়ান, চোখে একটু কম দেখে নি। চর বাগবাড়ি কোঠালবাড়ি ছাত্র যুব সমাজের উদ্যোগে আয়োজিত পাগলা তিতা মিরাতি তো সব আসে, হ্যাঁ হাসনেওয়ালা জিকির লাগবো না, দেমো ধৈর্য ধরেন, শেষ করে লই। আজ আয়োজিত 6 মাঘ 1432 বাংলার রোজ মঙ্গলবারের 20 জানুয়ারি 2026 ইংরেজির আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ ইমরান হাসান সজীব সহ আমার পূর্বে দিগার ওলামায়ে কেরাম নসিহতপূর্ণ আলোচনা করে গেছেন। সেই আসরের পর হইতে এ পর্যন্ত যারা এই মাহফিলে এত কষ্ট করে ধৈর্য ধরে এই ঠান্ডা শীতের রজনীতে বসে আছেন, আমরা আসলে প্রত্যেকটা মানুষ বড় সৌভাগ্যবান যারা এই প্যান্ডেলের ভিতরে আসছে। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান, ভাগ্যবান তো নয় বরং সৌভাগ্যবান। সে কারণে সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে ফারাক করে আরামের ঘুমকে হারাম করিয়ে, দেখেন ঘুম কই, টেলিভিশন কই, চা স্টলের আড্ডা কই, সব আমরা ভুলে গেছি, ঠিক কিনা? এ বাপ, এক কম্বলে 2 জন হতলে এই অবস্থা। একটু একটু নীরবতা,
আমাকে এই মাইক্রোফোনটা ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব, এটা একটা নয়েজ হচ্ছে। এই মাইক্রোফোনটা আগে অবজেকশন দেওয়া হয়েছে, এটা বন্ধ করবেন না, আপনাদের না, এই মাইক অপারেটরের না। হ্যাঁ, একটু আপডেট করে দেন। কি লাগাইছেন সান সান সান? যাই হোক, মাহফিলের ভিতরে আমরা যারা বসছি, আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে এখানে আসার বসার, আমি অধম মুসাফির হালাতে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত, তৌফিক, ধৈর্য দান করেছেন। এই জন্য প্রত্যেকেই শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে মুজস্সম, সরকারে দো আলম, रहमत आलम, रहमतुल लिल आलमीन, हुजूर पुर नूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लमेर दरबारे আমরা তো এমনিতেই সৌভাগ্যবান, আর যখন আমরা আল্লাহর হাবিবের নুরানি নাম মুবারক উচ্চারণ করি, তখন সে জায়গায় যারা দুরূদ শরীফটা আদায় করে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা আরও সৌভাগ্যবান হয়ে যাই। ফেরেশতারা আপনার আমার নাজাতের জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে জায়গায় কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, সেই জায়গায় যেন আল্লাহর ফেরেশতারা বেরিস্টন দিয়ে তাদেরকে পাহারা দিতে থাকে। যারা এখানে বসছে তাদেরকে পাহারা দেয় আল্লাহর ফেরেশতারা। আমাদের দুনিয়ার কোনো প্রটোকল লাগবে না, আমাদেরকে আল্লাহর ফেরেশতার মাধ্যমে পাহারা দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, আমরা যারা বসছি প্রত্যেকেই বড় তরিকতপন্থী মানুষ, ঠিক কিনা? নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক মানুষ। নবী প্রেমিক, অলি প্রেমিকদের আসলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, ঠিক কিনা? তারা সদা সর্বদা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত পেতে থাকে এবং মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের নিগাহ পেতে থাকে, সুবহানাল্লাহ। যারা মদিনাওয়ালার আশেক হয়ে বসবে, একটু ধৈর্য নিয়ে বসতে হবে। ডানে বামে প্যান্ডেলের বাইরে হয়তো অনেকে কথা বলতেছে, এই শব্দটা যেন কানে না আসে। আপনি কথা বললে হয়তো আপনি মনোযোগী না মাহফিলে, আরো 2, 4, 5, 10 জনের ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হইতেছে। আপনি কথা বলতেছেন বাইরে, আমি এখানে বয়ানের ভিতরে আমার একটা ক্যারাবেরা লাগে রয়েছে। এই জন্য বাপ, যারা প্যান্ডেলের বাইরে, আমার যুবক ভাইরা, কুচি কাছা ছোট সোনামণিরা, তোমরা একটু নীরবতা পালন করো। যদি ভালো লাগে এসে প্যান্ডেলের ভিতরে নীরব হয়ে বসে যাও, ভালো না লাগলে একটু দূরে যাও। তবুও জ্বালাইও না, জ্বালা আর সহ্য করতে পারতেছি না বাপ। সে কবে 7 থেকে 8 ঘন্টার রাস্তা জার্নি করে আসছি, আপনাদের দেখে আমার বড় দিলটা ভরে গেছে। এই কারণে ভরে গেছে যে নবী প্রেমিকরা নবী প্রেমের মাহফিল ছাইরা করে শুয়ে থাকতে পারে। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাহফিলের আয়োজন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম, বুদ্ধি, জ্ঞান, অর্থ দিয়ে, অন্তত সময়টুকু দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবো, হে আল্লাহ, তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাতে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কবুল আর মঞ্জুর করুন। ভাইরা আমার, এরকম একটা মজলিস যদি জান্নাতে করা হয়, এরকম একটা আয়োজন যদি জান্নাতে করা হয়, সেখানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করবেন। ধরে নেন, ধরেন না, এটা হাদিস শরীফে পাইছি। মদিনাওয়ালা জান্নাতীদেরকে নিয়ে জান্নাতে বয়ান করবেন। জান্নাতীরা নবীজির সামনে বসে বসে বয়ান শুনবেন, যেমনটা মসজিদে নববীতে হইতো আজ থেকে 1500 বছর আগে। জান্নাতে হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে তাফসীর করবেন, বয়ান করবেন। আল্লাহ স্বয়ং নিজে উপস্থিত থাকবেন। আহা বাবারা, এই জন্য মনে করবেন যে জায়গায় বসছেন এই জায়গাটা একটা জান্নাতের বাগান।
এই জায়গা থেকে যদি মদিনা ওয়ালার সবুজ গম্বুজটাকে চোখে বাসায়া যদি একটু চোখের পানি ছাইরা দেন, মদিনা ওয়ালার মদিনায় আপনার যাওয়া লাগবে না, আপনার বাঙ্গা করে মদিনা ওয়ালা হাজির হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর নুরানি চেহারা মুবারক স্বপ্নে না দেখায়া কবরের ডাক দিয়েন না, আমিন। ভাইরা আমার, এই জন্য আসেন, কবরে তো যেতেই হবে, কবরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত তো? আরে না, প্রস্তুত কিসের? দুনিয়া তাইছি কি জঙ্গলে কেন নাকি? হ্যাঁ, থাকতেই বড়। আরে না, যতই থাকার চেষ্টা করো, যদি আকাশে সিঁড়ি লাগায় উপরে উঠে যাও তাও সুযোগ নেই, থাকার সুযোগ নেই। যাইতে হবে আগে নয়তো পরে, ঠিক কিনা? হয় আগে নয় পরে, যেতে হবে। যাওয়ার সময় কার কখন হয়ে যায় বলা যায় না। এই জন্য বাপ এই মাহফিলটাকে জান্নাতের বাগান, তবে জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান। মদিনা ওয়ালাকে পাওয়ার আশায়, আল্লাহ পাকের দয়া ও রহমত পাওয়ার আশায় এই মাহফিলে বসে যান। জানা নাই আজকের এই মাহফিলের কোন মানুষটার মোনাজাত যেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছায় যায়। একটা মানুষের হাতের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়েই যায়, একটা মানুষের চোখের পানি যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েই যায়, তো পুরো মজলিস কবুল হয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একদিন আপনার আমার নাম ধরে কেউ ডাকবে না, শেষবারের মতো হয়তো ডেকে বলবে, হ্যাঁ অমুক বাড়ির অমুক, অমুকের ছেলে অমুক নাই, ইন্নালিল্লাহর ঘন্টা বাজাই দিবে, ঠিক না? কিন্তু বাপ কবরে শোয়া দেওয়ার পরে এই নাম নিয়ে আর কেউ জিজ্ঞেস করবে না যে উনি কই আছে, কেমন আছে, কে আসে বিষয়। জিগাইলে কেবল লাশ হয়ে কবরে শুয়ে রয়েছে, ঠিক কিনা? ভালো কর্ম দুনিয়াতে রেখে গেলে ওগুলির আলোচনা হয়তো কয়েকদিন চলতে থাকবে। হ্যাঁ, বেশি ভালো করে গেলে ওইটা অনেক দিন চলতে থাকবে। আর যদি অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, এতিমের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলি যদি আমরা করে যাই দুনিয়া থেকে, তাইলে আমাদের নাম তো নেবে পরে, আগে গালি দিবে, ঠিক কিনা? এই জন্য বাপ কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। হয়তো আগে যাব নয়তো পরে যাব, ঠিক কিনা? তবুও কিন্তু যেতে হবে, তো যাওয়ার আগে প্রস্তুতি নেন। মালাকুল মউত আমাদের পিছন পিছন খাড়া। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু দূরে নয়, আপনার আমার সাথেই কিন্তু রয়েছে। খালি ওই যে ঘন্টা ওখান থেকে যখন সিগন্যালটা দিয়ে দিবে, এখান থেকে নিয়ে চলে যাবে, ব্যাস, আর কিছুই লাগে না, খালি নিয়ে চলে যাবে। ইমানদারেরা হাসতে হাসতে চলে যাবে। আর যদি গুনাহগার হইয়া ইমান হারা হইয়া যায়, তাহলে কি যে হয়, মরণের যন্ত্রণা, আহা মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। আমি চিকনা চাকনা মৌলবি পারি না, ঠিক না? একটু ধৈর্য নিয়ে বসেন, দেখি যা আসে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। মদিনা ওয়ালার নেক ফায়াজ নেগাহ যদি পাই, ঠিক কিনা? আমরা চাইলে আমাদের মতো করে আমরা ওয়াজ করতে পারবো না। যখন আল্লাহ তাআলার তাওয়াক্কুল করে যখন আমরা মাহফিলে বসে যাই, শোনার নিয়তে হোক আর ওই বয়ান করার নিয়তে হোক, তার উপর যখন ছাইরা দিবেন জান্নাত, তিনিই আপনার ফায়সালা করে দিবেন, তিনিই আপনার জামিনদার হয়ে যাবেন। এই জন্য বাবা এই মাহফিলকে শেষ মাহফিল, জীবনের শেষ মাহফিল মনে করে বসেন। গত জীবনে আরও মাহফিল হয়েছে, কত মানুষ আপনার ডানে বামে, আপনার কত বন্ধুরা ছিল, একসাথে আড্ডা দিতেন, চা খাইতেন, গল্প করতেন। দেখেন না ডানে বামের কোন বন্ধুটা আজকে নাই, দুনিয়ায় নেই, কবরে শুয়ে রয়েছে। আহা, তো আগামী বছরে তো মাহফিল চলবে, আগামীকাল হয়তো এখানে বাজার জমবে, কিন্তু আমরা মানুষ কে জানি শেষ বিদায়ের ঘন্টা বাজে যায় চলে যাই। কোনো গ্যারান্টি আছে নাকি বাপ? গ্যারান্টি নেই। এই জন্য বাবা কবরকে স্মরণ করবেন, কবরের কথা যখন বেশি বেশি স্মরণ করবেন, তখন দেখবেন ভিতরে আল্লাহর ভয় কাজ করবে, ইস্তেগফার আমলটা জারি হয়ে যাবে। বেশি বেশি ইস্তেগফার আদায় করলে আল্লাহ পাক তার সারা দিনের জিম্মানায় এবং জিন্দেগির সারাদিনের যে ভুল ত্রুটিগুলো না যায় না হয়ে যায়, ওগুলি আল্লাহ দয়া করে মাফ করে দেন। ইস্তেগফারের আদায় এটার একটা বিশাল ফজিলত। এই জন্য বাপ আসেন আসেন, বেশি বেশি মদিনা ওয়ালার দিকে আমরা নজর লাগাই, বাইতুল্লাহর দিকে নজর লাগাই, সবুজ গম্বুজের দিকে নজর লাগাই। সবুজ গম্বুজ থেকে ফায়াজ আসবে, বাইতুল্লাহর কাবার কালো গিলাফ থেকে ফায়াজ আসবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট হচ্ছে, ঠান্ডার রাত তো একটু কষ্ট হইতেই পারে, ঠিক না? হয়, আমি বুঝি, আমি আসছি একটু জার্নি করে কষ্ট করে, তাও আমার কাছে কষ্ট মনে হচ্ছে না। এখন যেন আমি খুশি হয়ে গেছি আপনাদের চেহারা মুবারক দেখে। মারহাবা।
সবাইকে বড় সুন্দর লাগতেছে। আমি গত কিছুদিন আগে দিকে আরেকটা মাহফিল করছি, যাই ওইদিকে যাব না, আসছিলাম আমি জামালপুরে গত বছর 2 দিন থেকে গেছি। আমার 4টা মাহফিল ছিল, 2 দিন থেকে করে গেছি। 4টা মাহফিল 2 দিনে করে গেছি। ডিসেম্বরের 25 সালের ডিসেম্বরের 25 তারিখ একটা মাহফিল এদিকে জামালপুরের ওই কোন গ্রামে যেন করে গেছি লেখা। এই হইল অবস্থা। আমার এদিকে আসা পড়ে এদিকের মানুষের জন্য আমার আলাদা একটা মায়া মহব্বত আছে। আমি জানি এদিকের মানুষ, এই জামালপুরের মানুষ বড়ই নবী প্রেমিক, আশিকের রাসূল, ওরা মদিনাওয়ালার প্রেমিক। যাই হোক, আমি আপনাদেরকে জিকির দেবো, একটু জিকির আপনাদের নিয়ে করবো। যদি একটু ধৈর্য নিয়ে বসতে পারেন, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে জানাই দিচ্ছেন, আমি মানুষ এবং জিন। এনে কি খালি মানুষ ওয়াজ শুনতেছে, জিন নাই? হ্যাঁ, জিন ইনসান সব আছে। হ্যাঁ বাংলা সব আছে, দেখে শুনে, ওনারাও শুনে। মানুষের মধ্যে যেমন দুষ্ট মানুষ, হ্যাঁ আসেনি কিছু দুষ্ট আমি করবো। আবার নেককার বান্ধব কোন জায়গায় জানি কোন চিপায় বসে রয়েছে, বলা তো যায় না, ঠিক কিনা? মানুষের মধ্যে যেমন নেককার বদকার আছে, জিনদের মধ্যেও নেককার জিন আছে, যারা মানুষের ক্ষতি করে না, মানুষের আশেপাশে থাকবে, মানুষের ভালো চায়, দোয়া করে। এই জন্য বাপ, আজকের মাহফিল জিন ইনসান, পশু পাখি, গাছপালা, আকাশ বাতাস সবাই শুনতেছে, দেখতেছে। আল্লাহ স্বয়ং তার ফেরেশতার মাধ্যমে বেরিস্টন করাই রাখছে। আমরা যতক্ষণ আছি নিরাপদ আছি। আপনারা কেউ কোনো চিন্তা করেন না, খালি আমার মালিকের উপর ট্রাস্ট করে, তার উপর ভরসা করে বসে থাকেন, দেখবেন মদিনাওয়ালার পক্ষ থেকে ফায়াজ আসতে থাকবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম কবরে যাওয়া লাগবে একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম। এক জায়গায় মসজিদে হবে এলান, তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন পালোয়ান আছে নাকি বলবে যে আমার মরণ নাই? হ্যাঁ, আসেনি পালোয়ান এমন যে আমার মরণ নাই, মরতে হবে না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও পালাও সদর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই ওয়াজ কিন্তু নতুন নয়, বরং পুরাতন, ঠিক কিনা? ভাইরা আমার, মরতে যেহেতু হবে, কবরে যেহেতু যাওয়া লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানায়া দিয়েছেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, গেছো যেইভাবে দুনিয়ায় একা, আমি আল্লাহর কাছে কিন্তু ফিরেও আসতে হবে একা। ও তুমি আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন যাক মারি এই দুনিয়াদারি, দেখ না মন যাক মারি এই দুনিয়াদারি। ও তোমার পিছে পিছে ঘুরছে রে মন, পিছে পিছে ঘুরছে রে মন, হবে একদিন তোমার সমঞ্জারি।
দেখ না মন যাক মারি এই দুনিয়াদারি, দেখ না মন যাক মারি এই দুনিয়াদারি। ভাইরা আমার, দেখতে দেখতে সময়গুলো চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যদিও তোমার কাছে 40, 50, 60 বছর সময়টা অনেক লম্বা, আল্লাহ বলেন না না, তোমার কাছে এই 60 বছরের হায়াতের সীমানাটা অনেক বড় লম্বা মনে হচ্ছে। আল্লাহর কাছে এটা কিঞ্চিত পরিমাণ সময়ও না বন্ধু। আল্লাহ বলেন, রে ও বান্দা বান্দি আয়, আমি তোরে দুনিয়ায় পাঠাইছি, তোরে আবার আমি ডাক দিলে চইলে আসা লাগবে। বলে, আল্লাহ আপনি কেন পাঠাইছেন, আবার কেন এবার নিয়ে যাইবেন? একবারে পাঠাই দিতেন, নয়তো একবারে জান্নাতে রেখে দিতেন। হ্যাঁ আল্লাহ, আপনি কেন পাঠাইলেন, আবার কেন ডাইকে নিয়ে যাবেন? আল্লাহ বলেন, পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি, পরীক্ষা দেওয়া শেষ হইলে আবার ফিরে আসা লাগবে। হ্যাঁ মুরব্বী বাবাটা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা বাজার। এই বাজারে আল্লাহ পাঠাইছে খেলা দেখবার লেগে। বান্দাবান্দি কি খেলা খেলে গো? হ্যাঁ মাঠের ফুটবল খেলা, ক্রিকেট খেলা নাকি? ও বন্ধু, জিন্দেগি মানেই খেলা, এই জীবনটা মানেই খেলা। দুনিয়ায় কি খেলা খেলবা? বলে, প্রেমের খেলা লাগায়া দাও, অন্ধকার রাতে অন্তরে নূরের আলো জ্বালায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা বান্দি, আমি 2টা জাতি বানাইলাম। বলে, কিসের জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহ বলে, পরীক্ষা নেওয়ার জন্য। তবে বিস্তারিত আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে জানায় দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসান বানাইছি, দুনিয়ায় পাঠাইছি, ইল্লা লিয়াবুদুন, কার ইবাদতের জন্য? বলে, আল্লাহর। কার ইবাদত? আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে। আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কি? নিয়ে যাবেন কি? আমাদের রিজিক দান করেন কি? আগুন পানি হাওয়া বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা দেখো, আসমান জমিন, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম, সব কে বানাইছে? বলে, আল্লাহ আপনি কেন বানাইছেন? আপনার কোনো দরকার আসেনি। আল্লাহ বলে, না, আল্লাহ তাআলার এই দুনিয়ার কোনো দরকার নাই, আসমান আল্লাহর কোনো প্রয়োজন নাই, গাছপালা নদী নালা খাল বিল পাহাড় পর্বত সমুদ্র সাগর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আল্লাহ তাআলার এই আসমান, এই জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কিচ্ছু দরকার নেই। আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ বলে, বান্দা বান্দি তোমার জন্য বানাইছি। আল্লাহ বলেন আমি তোমার জন্য বানাইছি। বলে, ও আল্লাহ কেন এত মায়া করে সব দিছেন? আল্লাহ বলেন, একমাত্র বান্দা তুই আমি আল্লাহর দরবারে এসে গোলামি করবি, আমি মালিকের কদমে সাজদা দিবি, আর আমি মালিক তোরে গোটা জগৎটারে তুই বান্দা বান্দির গোলাম বানিয়ে দিছি। বান্দা বান্দি যখন আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ বলে, রে বান্দা তুই যখন আমি আল্লাহর কুদরতি কদমে নত হয়ে যাও, আমি আল্লাহ তখন গোটা সৃষ্টি জগৎটারে তোর পায়ে নত করে দিই। রে বান্দা আমি আল্লাহ অন্যান্য আরো যত পশু পাখি আমি বানাইছি, কাউরে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইনি। মানুষ তোরে বানাইছি বড় মায়া করে আমি আল্লাহর জন্য। রে বান্দা বান্দি, কোথায় গিয়া পড়ছো? কোন জামানায় আসছো? কিসের ফিতনায় পড়িয়া কে তোমারে আল্লাহর নাম বুলাই দিছে? কে তোমারে নামাজ বুলাইয়া দিছে? কে তোমারে আজকে টেলিভিশনের পর্দায় টাইনা নিয়ে গেছে? রে বান্দা, তোমার বন্ধু তোমারে ডাইকা টেলিভিশনের পর্দায় বসা দিল, টেলিভিশনে দেখতেছো নাটক সিনেমা গান, সময় যায়। আল্লাহ বলে, রে ও বান্দা বান্দি,
মসজিদে তোরে তোর ইমাম তোর মহল্লার মুয়াজ্জিন ডাকে, প্রতিবার প্রতি ওয়াক্তে আজানের মাধ্যমে তোরে স্মরণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের মাধ্যমে তোরে স্মরণ করে। আয় আল্লাহর জন্য আয় রে, আয় বান্দা আয়, নামাজ আয়, কল্যাণের জন্য আয়। বারবার ডাকলো, আল্লাহর জন্য মসজিদে যাইতে পারলাম না, বরং নাটক সিনেমা দেখতে বড় মজা লাগে, সময় এখানে ব্যয় করি। যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে পালে, যে আল্লাহ পাঠাইছে, যে আল্লাহ আমাদেরকে আবার ডাক দিলে চলে যাওয়া লাগবে, যে আল্লাহর দেওয়া অক্সিজেন পাইতেছি, যে আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছি, আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া বক্ষণ করে পড়ি। আজকে আমরা কিসের পাল্লায় পড়িয়া আল্লাহ থেকে আমরা দূরে সরে গেলাম? কিসের পাল্লায় পড়িয়া নামাজ থেকে আমরা দূরে সরে গেলাম? এ যুবক ভাইয়েরা, জীবনে মোবাইল পাইয়া জিন্দেগির কত সময় হারাইয়া ফেলাইতেছ। আমার আল্লাহর দরবারে যৌবনকালের ইবাদত যত দ্রুত কবুল হয়, বৃদ্ধকালের ইবাদত তত দ্রুত কবুল হয় না। এই জন্য যুবক যৌবনকালে যেটা করবা সেটাই কাজে লাগবে। যুবক আজকে যৌবনকাল পাইয়া যৌবনকালটার হেলায় হেলায় ধ্বংস করে দিতেছ। মোবাইল আর ইন্টারনেট আর গেমসের পাল্লায় পড়িয়া গেম খেলো খেলো, খেলতে খেলতে কত যুবক মেন্টাল পাগল হয়ে গেছে। আয় যুবক, কত সন্তান মা বাবার অবাধ্য হয়ে গেছে। জীবনটারে কাজে লাগাও। ওই যে মা বাপ তোমার এত কষ্ট করে মানুষ করছে, ওই মা বাবার মুখে আর চুনকালি লাগাইস না রে যুবক। আর মুরব্বী দেখলে বেয়াদবি করো না। এমন এক যুগে আমরা পদার্পণ করেছি, যেই যুগে আসার পরে এমনও যুবক আমি দেখছি, মুরব্বী দেখলে তাদের মুরব্বী চোখে লাগে না, সালাম তো দেবেই না, উল্টা পারলে ডিজে গানের আওয়াজ আরো বাড়াইয়ে দেয়। আছে না নাই? রাগ করতেছেন? এই যুবকেরা এবার রাগ করবো। এই আমার যুবক ভাইরা, এটা বয়সের দোষ। ও যুবক ভাইরা, আমি চাই তুমিও আমার মাওলার দিকে ঝুঁকে যাও, কল্যাণের দিকে ফিরে আসো। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করতেছি। রে আমার যুবক বন্ধু, তুমি তো ভাবতেছো যে তুমি তো আরো 60 বছর বাঁচবা, হ্যাঁ 70 বছর পর্যন্ত বাইজেই থাকবে খালি। ও রে, তাকায় দেখো তোমার মতো কত যুবক দুনিয়া ছাড়িয়ে বিদায় হয়ে গেল। আছে না নাই? বন্ধুরে আমার চোখের সামনে আমি কত লাশ আমি দাফন করছি দেখছি। কত যুবকের লাশ চোখের সামনে দেখলাম, রোড অ্যাক্সিডেন্টে পড়িয়া নাই 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 রে। কত লাশ রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়া পড়িয়া রইল। কত যুবক চেহারা চেনা যায় না। আহারে বন্ধু, ও যুবক ভাইরা, আমি চাই তুমি মদিনাওয়ালার নিগাহ নিয়া নেক আমল করো। মদিনাওয়ালার দেখানো রাস্তায় আল্লাহ মুখী হয়ে যাও, নামাজ মুখী হয়ে যাও, মসজিদ মুখী হয়ে যাও। ভেতরে আল্লাহর ভয় ঢুকাইয়া নাও রে যুবক। যেই মোবাইল দিয়ে তুমি গেম খেলতেছো, ওই মোবাইল দিয়ে চাইলে যেই মোবাইলে গান বাজনা শুনতেছো, কানে হেডফোন লাগাইয়া, চাইলে তুমি এই ফোন দিয়ে আবার আল্লাহর কুরআনুল কারীমের কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত বাজায়া বাজায়া যখন কানে শুনবা, একবার একটা গান শুনছো 2, 4, 5, 10 বার শোনার পরে গান আর মজা লাগে না। তো আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে যখন তুমি সূরা ফাতিহা দিয়া শুরু করবা, দেখবা যত শুনবা ততই মজা লাগে। আল্লাহর কালামুল্লাহ শরীফের মজা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। রে যুবক ভাইরা, পারলে 1 ঘন্টা আল্লাহর জন্য কুরআনুল কারীমে সময় লাগা দে, জীবনটা সুন্দর হয়ে যাবে, যৌবনটা সুন্দর হয়ে যাবে। যেই মোবাইলে গেম খেলতে খেলতে তুমি মোবাইলের দিকে তাকায় রইছো, ফোনের দিকে তাকায় রইছো, দেখবা বয়স বাড়ার আগে চোখের পাওয়ার কমে গেছে। বন্ধুরে আমার,
এই জন্য বলে দিয়ে যে আজকে কিসের এত তাকাব্বুরি করো, কিসের এত বড়াই করো, কিসের নামাজ ছাইরা তুমি ভাবছো ভালো আছো? না রে যুবক, না। মদিনার রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করে করে উম্মতের নাজাতের জন্য শিক্ষা দিয়ে গেছে। কতদিন কত রাত রাহমাতুল লিল আলামিনের চোখে পানি। রাহমাতুল লিল আলামিন নবী আমার চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন নবীর দান মোবারক শহীদ হলো। মদিনার নবী দান মোবারক দন্তের ব্যথায় কাঁদে না। রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতরে বুঝানোর জন্য নাজাত করিয়া আল্লাহর দরবারে উম্মতের নাজাতের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ, আমার উম্মতেরা বুঝে না। আল্লাহ বলে নবী যদি উম্মত না বুঝে আপনারে কাদায় কষ্ট দেয় হুকুম দেন, একবার খালি আপনি আমার দরবারে অভিযোগ যদি করেন, এই উম্মতের বিরুদ্ধে, আপনার উম্মতের বিরুদ্ধে আপনি যদি অভিযোগ করেন, আমি উহুদের পাহাড় উল্টায় দেব, এই বেঈমানগুলির মাথার উপরে ফেলাই দেব, ধ্বংস করে দেব। রাহমাতুল লিল আলামিন বলেন না গো দয়ার মালিক, আপনি যদি তাদেরকে ধ্বংস করিয়া দেন, আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব? রাহমাতুল লিল আলামিন তারপরে উম্মতের জন্য বদদুয়া করে নাই। ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরদের যুগে কত নবী পয়গম্বরের উম্মতেরা দুনিয়ায় গুনাহ করার কারণে আল্লাহ তাদেরকে মানুষ থেকে হাইওয়ান জানোয়ারের সুরত বানিয়ে দিত, চেহারা পাল্টায় দিত, চেহারা বিক্রয় দিত। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শেষ নবী, মহান মানবতার মুক্তির কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী ডেকে বলে, আল্লাহ আপনি যদি ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরের উম্মতদেরকে যেইভাবে সাজা দিচ্ছেন, এইভাবে যদি আমার উম্মতকে সাজা দেন, জানোয়ারের মতো হাইওয়ানের স্রোত বানায় দেন, আল্লাহ আমি নবী হইয়া হাসরের ময়দানে বড় লজ্জা পাব। রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ আমার উম্মতের গুনার কারণে ওরা বুঝবে না, আমার উম্মতেরা না যায় না অনেক গুনাহ করে ফেলাবে, এই জন্য যদি আপনি তাদেরকে হাইওয়ান জানোয়ারের স্রোত দিয়া দেন, চেহারা বিক্রয় দেন, আমি সেই উম্মত নিয়ে কেমনে হাসরের ময়দানে দাঁড়াবো? আল্লাহ বলে, নবী আপনার শেষ জামানার শেষ উম্মতগুলির জন্য আমি আপনার উসিলা বানাইয়া মুক্তি দিয়ে দিলাম। তারা গুনাহ করবে, তারপরে আমি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবে না। তারা না বুঝিয়া কত গুনাহ করিয়া ফেলবে, তাও আমি আল্লাহ তাদেরকে দয়া থেকে বঞ্চিত করব না। আল্লাহ বলে, রাহমাতুল লিল আলামিন নবী আপনি চিন্তা করেন না, আপনার উম্মত পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যখন আমি আল্লাহর দরবারে রাত গভীরে তওবা করবে, আমি আল্লাহ তওবার দরজা খুলে অপেক্ষায় থাকবো। 5 বেলা মসজিদে যেমন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহর জন্য মসজিদে ডাকে, আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই ডাকা শুরু করি, আমার বান্দা তোরা কই আয়। রাত গভীরে সবার দরজা বন্ধ, সবাই আরাম করে ঘুমায়, আমি আল্লাহ আমার কুদরতি দরজাগুলো খুলিয়ে রাখছি, তওবার দরজাগুলো খুলে রাখছি। আয় রে বান্দা আয়, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে তুই আমার কাছে তওবার দরজা খুলছি, তুই আসবি, তওবা করবি, তাহাজ্জুদে কান্না করবি, তোর পুরা জিন্দেগির গুনাহগুলি আমি মাফ করিয়া আবার তোরে নতুন জীবন দিয়া দিতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। बंधुरे আমার এবার আসেন আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার জন্য নামাজে সেজদায় নত হলেন। হুব্বে রাসূল মদিনা ওয়ালা নবীর মোহাব্বত যদি অন্তরে না থাকে ঠিকঠাক মতো, বলে আমি ভালোবাসি মুখে মদিনাওয়ালার সুন্নত তরিকার আদর্শ মানি না,
এরকম কিছু উম্মত আছে নবীরে ভালোবাসে মুখে কিন্তু মদিনাওয়ালার সুন্নত মানে না, দাঁড়ায়া প্রস্রাব করে আছে না নাই? এই আমার যুবক ভাইয়েরা, লম্বা ওয়াজ বিস্তারিত বয়ান করব কিভাবে, আমি মূল একটু আলোচনার দিকে যাচ্ছি, একটু মনোযোগ দেন, সামান্য সময় কষ্ট দেব। ঠান্ডার রাত, পারলে শেষ বেলায় শেষ আখিরি মুনাজাত আমার পূর্বের বক্তা আমার ভাই মাওলানা জহিরুল ইসলাম আশিকি জামালপুরি সাহেব বলে গেছেন, শেষ ভালো যার সব ভালো তোর, হাদিস শরীফের কথা। শেষ বেলায় আখিরি মুনাজাতে পারলে দুটো হাত বাড়ায় আল্লাহর দরবারে, দুটো চোখের পানি, একটা ফোঁটা চোখের পানিও যদি গালবে জমিনে পড়েই যায় রে। এই চোখের পানি খোদাকে কসম আমার দিলের বিশ্বাস বিফলে যেতে পারে না। এ আমার ভাইরা, তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রাখছে, তওবার নিয়ত নিয়ে বসেন, ইখলাস নিয়ে বসেন। আল্লাহ তাআলার ইবাদত যদি আপনি জিন্দেগি ভর করেন, কইরেন না তা কিন্তু বলে না, করেন কিন্তু করবেন যে হুব্বে রাসূল কিন্তু ঠিক রাখা লাগবে। মদিনাওয়ালাকে কলবে জায়গা করে দেন, মদিনাওয়ালার দুরুদের তাসবিহ আদায় করেন বেশি বেশি। দেখবেন প্রথমে বলছিলাম মদিনা যাইতে পারেন না, টাকা নাই, গরিব, টাকা নাই, আমি বড় অসহায়, মক্কা মদিনা যাওয়ার মতো আমার সম্বল নাই। মদিনাওয়ালা নবী বলে, উম্মত তুই আমার ভালোবাসার মতো বাইসা দেখ, আমি নবী মদিনা থেকে তোর ঘরে হাজির হব। মদিনাওয়ালা নবীর দিকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠায়। মদিনাওয়ালা জানি না কার দুরুদে খুশি হইয়া বাঙ্গা করে হাজির হয়ে যায়। মদিনাওয়ালা নবীরে যদি কেউ স্বপ্নে যুগে একবার দেখে ফেলে, সেই চেহারা যেন কোনো সাধারণ চেহারা হইতে পারে না। মদিনাওয়ালা নবীর চেহারা নিঃসন্দেহে আল্লাহর নূর। কোনো জিন ইনসান দুনিয়ার কোনো সৃষ্টিকুল নবীর সুরত নকল কপি করতে পারে না। আল্লাহর নবীকে কেউ যদি স্বপ্নে দেখে ফেলে, সে যেন সরাসরি মদিনাওয়ালা নবীরই দেখছে। আর যেই ব্যক্তি মদিনাওয়ালা নবীর দিদার পায়া গেছে, সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পরদে বারিশি, জিকির হবে একটু। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পরতি বারিশি, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে দেখাছি আমি নবী উম্মতের কান্ডারি গো, আল্লাহ। কোরআনে পড়াছি আমরা নবী উম্মতের হওজা বেন্দার ও আল্লাহ আল্লাহ। থাকো যদি জজবালে, লাগাও নামের রশি। নবীর দরদ বড় দিবানি সে, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ। নবী বিন বান্ধব কে হরাই রে, মুমিন ভাই নবী সারা দরদি কেউ নাই, আল্লাহ আল্লাহ। ইয়া হাবিরি উম্মতি
বানিশি উম্মত সারা নবী কিছুই বুঝে না আল্লাহ ইয়া হাবিরি উম্মতি কাম দিলেন দিবানিশি উম্মত সারা নবী কিছুই বুঝে না রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন ঘোষণা দেয় মহান আল্লাহ সেই রে মুমিন নবী সারা আপন কেহ নাই আল্লাহ আমার নবী বিন দরদি কেউ নাই রে মুমিন নবী বিন বান্ধব কেহ নাই আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন আমার নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে দলিলে কয় তাহারি মান নাই রে মুমিন নবী বিন বান্ধব কেহ নাই আমার নবী বিন দরদি কেউ নাই রে মুমিন নবী বিন দরদি কেউ নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের ভিতরে কালাম পড়লাম মদিনাওয়ালার শানে এখানে একটা কথা আসছে ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার থেকে কে আপন নবী নবী আল্লাহ আপন হইব কেমনি আল্লাহ আসেনি আল্লাহ নাই যতক্ষণ নবী নাই আল্লাহ আছে যতক্ষণ নবী আছে আল্লাহ নাই নবী নাই নবী না থাকলে কি নাই আল্লাহ কে আল্লাহ নাই আল্লাহর কুস্তা নাই নবী আছে মানে আল্লাহ আছে কথা বুঝছেন কোনো বেজাল আছে নবী নাই আল্লাহ নাই নবী আছে আল্লাহ আছে সোজা কথা তাইলে বাবা এই যে নিজের জানের চাইতে নবীকে ভালোবাসেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমার নবী করতেছে আল্লাহর জিকির করে কে প্রথম আমার নবী নিজে সুবহানাল্লাহ রাহমাতুল আলামিন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ खुदे कसर रहने हा खुदे कसर रहने हा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह किया से तू ने मताए
गुरूर का सौदा मरहबा किया से तूने मताए गुरूर का सौदा किया से तूने मताए गुरूर का सौदा सनम कदा के जहाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह परी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। নবী নিজে আল্লাহর কালাম পড়তেছেন। আমার আল্লাহ কয় বন্ধু আপনি আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকতেছেন, আল্লাহ আপনি স্যার আর কেউ নেই, আল্লাহ আপনি একজন একক অদ্বিতীয় সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি আমার লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়া জিকির দিয়া আপনি গোটা দুনিয়া আমার নাম প্রকাশ করে দিয়েছেন, আর আমি আল্লাহ স্বয়ং আপনার নাম আমার সাথে কানেকশন জুড়াই দিছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আল্লাহরে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই। আর আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইছে আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবারা আমার আসেন, আল্লাহ যদি পাইতে হয় তাহলে নবী লাগবে। আল্লাহ বলেন আমি জান্নাতের গেইটে গেইটে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মদ মুস্তাফা রহমাতুল লিল আলামিন সরকার দু আলমের নাম লাগায় দিয়েছেন জান্নাতের গেইটে। কোথায়? জান্নাতের গেইটের পারে পারে চৌকাটের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম মানে কালেমা জুড়া দিয়েছে। আল্লাহ বলে আমি কালেমায় নবীকে রাখলাম, জান্নাতের গেইটে রাখলাম। আল্লাহ বলেন আমি ওই নবীর নাম আজানে রাখছি। সুবহানাল্লাহ। নবীর নাম আজানের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন। আল্লাহ বলেন শুধু আজানে না, ওই নবীর নাম কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি রাখছি। কোরআনে আমি নবী নামের সূরা নাজিল করে দিছি, সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই নবীর নামে আল্লাহ কোরআনে আয়াত সূরা নাজিল করেন, আয়াতের পৃষ্ঠায় পৃষ্ঠায় হে নবী আপনি বলেন আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। দো জাহানে চলে নবী আপনার জমিদারি, দু জাহানে চলে নবী আপনার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা কার ভিখারি বলো না, নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি বলো না। নবীর ভিখারি হয়ে যাইলেই তো আল্লাহ পাওয়া সম্ভব। আর কি লাভ হবে সাজদা দিয়া 1000 বছর জমিনের প্রতি কেন্সি কেন্সি ইঞ্চি ইঞ্চি মাটিতে যদি জিন্দেগি শেষ করে ফেলো, কপালে ফোঁটা কেন, শহীদ হয়ে গেল আল্লাহর জন্য, কোনো ফায়দা নাই যতক্ষণ পর্যন্ত মদিনার নবীর ইশক হুব্বে রাসূল অন্তরে জারি হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমল করবেন, পৌঁছাবে না। আসমানের নিচে ওই জমিনের উপরে ওই যে জুইলা রয়েছে আর কি, ওই যে জুইলা রয়েছে, এটা আরশে আজিমে পৌঁছাবে তখন যখন আপনার আমার অন্তরে হুব্বে রাসূল নবীর ইশকে জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ বলেন কালেমায় আমি এমন ভাবে নবীর নাম ঢুকাইছি। বলে আল্লাহ কেমনে ঢুকাইছেন? বলেন আমি আল্লাহ 24 হরফ দিয়ে আমি আমার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ নাম ঢুকাইছি। এর মাঝখানে কোনো আমি আল্লাহ আলাদা চিহ্ন দেই নাই, আমি আল্লাহ কমা দেই নাই, ডট দেই নাই, আমি আল্লাহ ওয়াও শব্দ ব্যবহার করি নাই এবং বলি নাই। বলে মুহাম্মদ দেওয়ান নূরে আলম এবং জালালি হুজুর। নূরে আলম জালালি কে রয়েছে?
আলাদা হয়ে গেছে না, নূরে আলম এবং জালালি এবং লাগা দেওয়াতে আলাদা হয়ে গেছে। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা জানিয়ে নে, আমি আল্লাহর কালেমায় আমি আমার বন্ধুরে ঢুকাইছি, কোনো আলাদা শব্দ ব্যবহার করি নাই, জাস্ট একসাথে করে দিছি। মানে আল্লাহরে পাইতে হইলে নবীর নাম জবানে নাও রে মুমিন বাইরা আমার, ওই মদিনার নবীর মোহাব্বতের মালা গলায় নিয়ে জিন্দেগি চালাইতে পারলে বেশি বেশি রহমাতুল্লিল আলামিনের শানে দুরূদ শরীফ আদায় করতে পারলে জিন্দেগি সাকসেস হয়ে যাবে। দুনিয়ার কত কাফির বেদিন মুশরিক বেঈমানেরা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের সাথে দুশমনি করিয়াও মদিনার নবীরে মারতে যায়ও নবীর প্রেমের কালেমা পড়ে মুসলমান হইছে। কিন্তু আবু জাহাল এত কাছে থাকিয়া রহমাতুল্লিল আলামিনের বয়ান এত এত শুনিয়া 13টা বছর শুনিয়া একটা বারের জন্য ঈমান আনতে পারল না, কালেমার ঈমান। বলে কপাল পুরা। আর এক উমর নামের পালোয়ান নবীর বিরোধিতা করিয়া নবীরে মারতে চায়, নবীর প্রেমে পড়িয়া নবীর প্রেমে মরে গেছে। সুবহানাল্লাহ। যেই উমর তরবারি বাড়ায় নবীকে মারবে, সেই উমর কালেমা পড়িয়া এবার তরবারি উপরে উঠে ডাক দিয়া বলে, নবীকে মারবো তো পড়ে, নবীকে মারার কোনো অপশন নাই। যদি নবীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তাক করো, তার দেহ থেকে গর্দান থেকে কল্লাটা আলাদা করে ফেলামু। আল্লাহু আকবার। এটারে বলে হুব্বে রাসূল, নবীর প্রেম থাকা লাগবে। আমার বাবাও যদি আমার আল্লাহর হাবিবের সম্মান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, বলে বাবারেও ছাড় দেওয়ার কোনো সুযোগ। আমার বাবা আমার ঈমান না, আমার ভাই বন্ধু মা বাবা আত্মীয় স্বজন কেউ আমার ঈমান না, আমার ঈমানের সেন্টার হলো মদিনা। তাহলে মদিনার নবীর শানে যখন কেউ বিরোধিতা করে, তার সাথে আমাদের কোনো আপোষ আছে নাকি? এই জন্য ভাইরা ও যুবক বন্ধুরা, প্রয়োজনে জীবন দিয়া দাও, তারপর ঈমান দিও না। ঈমান বড় মূল্যবান সম্পদ। এই জন্য ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিনের শানে যখন বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবেন, মদিনার নবী বলে রে উম্মতেরা কই, যে উম্মত দুনিয়ায় আমি নবীরে ভুলে নাই, আমি নবী আমার ওই উম্মত কবর হাসর মিজান ফুলসিরাত পর্যন্ত আমি তারে ভুলবো না, তারে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, একটা আয়াত, একটা হাদিস শরীফ, একটা হাদিসের একটা অংশে আমি পেয়েছিলাম, কোন এক বান্দা, আল্লাহর বান্দা কাফেলার সঙ্গে যাবে হচ্ছে হজে। কোথায়? হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল একদল কাফেলার সাথে। এক লোক, এক মুরব্বী ব্যক্তির সাথে তার সন্তান জড়িত, বাবার সন্তান মিলে কাফেলা নিয়া ইরাক থেকে রওনা হয়ে গেল, ইরাকের জমিন থেকে রওনা হয়ে গেল বাইতুল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করবে, রহমাতুল্লিল আলামিনের রওজা জিয়ারত করবে, নবীজির রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিবে, বড় নিয়ত নিয়ে বেরোইছে। কাফেলার অন্যান্য সঙ্গীদের সাথে সেও রওনা দিয়ে দিল তার সন্তান যুবকরাকে নিয়ে ইরাক থেকে। কাফেলা যায় রে আরবের মরুর প্রান্তে যাইয়া। কাফেলার এই বাবা এবং সন্তান তারা দুইজন বড় বিপদে পড়ে গেল। বলে কেমন বিপদ? বলে অসুস্থ হয়ে গেল। বাবা যখন অসুস্থ হয়ে গেল, কাফেলা একদিনের বেশি এখানে রাত্রি যাপন করতে পারবে না, রাত হয়ে গেছে। সকাল হলে কাফেলার মানুষরা চলে যাবে। সন্তান আর বাবা দুজন মরুর প্রান্তে কাফেলা তাবু 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 সাজাইয়া কাফেলার সবাইকে নিয়ে এখানে এক রাত্রি থাকবেন। সকালবেলা সবাই চলে যায়, কিন্তু বাবা ভীষণ অসুস্থ হয়ে গেলেন, যেই কারণে তারা বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করতে পারে না। আটকা পড়ে গেছে মরুভূমির উপরে, সবাই চলে গেল। বাবা সুস্থ হইলে বাবারে নিয়ে আমরা আবার আলাদা যাব, অন্য কোনো কাফেলা পাইলে তাদের সাথে আমরা শরীক হয়ে একবারে বাইতুল্লাহর কিনারায় গিয়ে হাজির হব। এরকম নিয়ত করে সন্তান এবং বাবা রয়ে গেল। কাফেলার সবাই চলে গেল।
2 থেকে 3 দিন বাবা এবং সন্তান বড়ই বিপদে পড়ে গেলেন। এমন এক মরুভূমির প্রান্তে, ডাক্তার নাই, ওষুধ নাই। এখন তো জায়গায় জায়গায় ফার্মেসি আর হসপিটালের অভাব নেই। মুড়ে মুড়ে ফার্মেসি, ওষুধ পাওয়া যায় ইমার্জেন্সি। আগের যুগের মানুষেরা গাছরা দিয়া ওষুধ বানাইয়া বিভিন্ন রোগের শিফা দিতেন, কিন্তু ওই সময় মরুভূমির উপরে তেমন কোনো ওষুধি গাছ নাই। যারা উঠতেছে তারা বড় লসেস পর্যায়ে চলে যাবে, লস করতেছে। আলোচনা শুরু মানে শেষ টানা শোনা পর্যন্ত মাথায় ঢুকবে না। আসুন বাবা একটু গভীর খেয়াল নিয়ে বসেন। সন্তান তো বাবারে ফালায় চলে যাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একটা দূর দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমার বাবা অসুস্থ, আমি কি বাবারে ফালায় রেখে চলে যাবো নাকি? কথা কয় না। এরকম কুলাঙ্গার সন্তান হয়তো এই যুগে থাকলেও থাকতে পারে, আমি জানি না, যে ফালায় চলে যায়। কিন্তু ওই যুগে ছিল না। ওই যুগের মানুষগুলি বড়, এই যে মুরব্বী, আমার দাড়ি পাকনা মুরব্বী বাবারা, এদের যে যুগটা ছিল ওই সময় সবাই সহজ সরল ছিল। এখন দুনিয়াতে এই চালাক হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বাবারা, সন্তান তার বাবাকে ফেলে যেতে পারে না। বাবাকে নিয়ে বড় টেনশনে পড়ে গেল। এখানে কোনো ডাক্তার নাই, কোনো ওষুধের কোনো ব্যবস্থা নাই। তাঁবুর ভিতরে বাবাকে অসুস্থ অবস্থায় শোয়া বললেন, বাবা আপনি আরাম করেন, আমাদের খানা পিনাও এখানে আর খাবারও তেমন মজুদ নেই যে আমরা খাবো, বেশি দিন থাকা যাবে না, আপনি থাকেন, তাঁবুর ভিতরে থাকেন, আমি ওষুধের ব্যবস্থা করে আমি আবার ফিরে আসতেছি। বাবা বড়ই অসুস্থ পর্যায়ে, এত অসুস্থ পর্যায়ক্রমে সন্তানটা ওষুধের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। দীর্ঘ পথ হেঁটে হেঁটে মরু বালি পারিয়ে গাছরা দিয়ে ওষুধ বানিয়া সন্ধ্যা হয়ে গেল। বাবার জন্য পরদিন সন্ধ্যাবেলায় ওষুধ নিয়ে আসলেন। এসে তাকায় দেখে তাঁবু আছে, বাবা আছে, কিন্তু বাবা জীবিত নেই, লাশ হয়ে পড়ে রয়েছে। এন্তেকাল হয়ে গেল। বাবার যখন এন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন পর্যায়ে সন্তান বাবার লাশের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকে, দয়ার মালিক, এমন পরিস্থিতিতে আমি কি করব? বাবার লাশ কেমনে কি দাফন করব আমি জানি না। আল্লাহ আপনি দয়া করেন। আল্লাহর দরবারে কান্না করে রাত গভীর হতে চলছে। সন্তানটা বাবার লাশের দিকে তাকায়, চেহারাটার দিকে রাত গভীরে যখন তাকাইছেন, তাকায় দেখেন বাবার চেহারাটা কুৎসিত কালো হয়ে গেছে, দেখতে বড় বিশ্রী লাগে। সন্তান ভয় পাইয়া কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। বাবার লাশ পাশে, সন্তান অজ্ঞান হয়ে গেছে। বাবার ভয়ঙ্কর চেহারা দেখে হঠাৎ সন্তান যুবক ছেলেটা রাত গভীরে ফজরের আগ মুহূর্তে স্বপ্নে যুগে দেখতেছেন এমন একজন মানুষ এসে হাজির হয়ে গেছে মরুভূমির সেই তাঁবুর ভিতরে লাশের কিনারে, যার আগমনে মরুভূমিটা যেন অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে। রাত গভীরে যেখানে অন্ধকার, কোনো আলো নাই, মদিনাওয়ালার প্রেমিকের লাশের কিনারায় কে সেই নুরানি চারার মানুষ? আল্লাহু আকবার। যুবক ডাক দিয়া বলে, হুজুর আপনি কে? আমার বাবার লাশের কিনারায় আপনি হাজির হয়ে গেছেন, বলেন কে গো, আপনার কি পরিচয়? এই অন্ধকার জায়গা আলোকিত হয়ে গেছে। তিনি ডেকে বলেন, রে সন্তান, ধৈর্য ধরো, তোমার বাবার কালো চেহারা আর কালো থাকবে না। তার হাত মুবারক যখন বুলায় দেয়, চেহারায় হাত লাগানো মাত্র চেহারাটা যেন আবার নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। নূরের সাথে যখন নূরের টাচ লেগে গেছে, নূরের সাথে যখন অন্ধকার টাচ হয়ে গেছে, নূরে নূর ভরপুর হয়ে গেছে। সন্তান ডেকে বলে, আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি আপনার পেছন ছাড়ব না। সুবহানাল্লাহ। সেই সুদর্শন নুরানি স্রোতের মানুষটি ডাক দিয়ে বলেন, ও
ইয়াতিম বালক সন্তান, ভয় করো না। তোমরা কি জানো, তুমি জানো নি আমি হইলাম রহমাতুল লিল আলামিন। যারে যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর শানে, 27 বছর কাটাইলেন নবী মেরাজে আল্লাহ তাআলার শনে। সুবহানাল্লাহ। ওই নবীর শনে প্রেম যদি করতে পারো রে মুমিন, মদিনাওয়ালা যে হাজির হয় শুনে যান। কুৎসিত চেহারা হয়ে গেছিল মরার পর, কিন্তু তার নুরানি হাতের স্পর্শে আলোয় আলোকিত হয়ে গেছে। যুবক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমার বাবার কি এমন নেক আমল আছে যেই নেক আমলের বরকতে আপনি হাজির হয়ে গেছেন? রহমতের নবী ডেকে বলেন, সন্তান, তোমার বাবা হজের উদ্দেশ্যে বের হওয়ার আগে আমল করত, পাশাপাশি প্রতি রাতে ঘুমানোর আগে নবী রহমাতুল লিল আলামিনের শানে 300 থেকে 350 বার দুরূদ শরীফের আমল আদায় করত। আমল করত, কিন্তু ঘুমানোর আগে বালিশে মাথা লাগায়া যখন আমি নবীর শানে দুরূদ শরীফ আদায় করে না, আমি নবী মদিনা মুনওয়ারা থেকে তোমার বাবার দুরূদের আওয়াজ আমি পাইতাম। আজকে রাতের বেলা তোমার বাবার কণ্ঠে দুরূদের আওয়াজ আমি নবীর কানে পৌঁছায় নাই। আমি খবর নিয়ে জানি তোমার বাবা মরুভূমির কিনারায় মৃত অবস্থায় পড়ে আছে। আমি নবী মদিনায় কেমনে থাকি, সেই উম্মত দুনিয়ায় আমি নবীরে ভুলে নাই। আজকে আমার উম্মত মরে যাওয়ার পর আমি নবী কেমনে ওই উম্মত ভুলে থাকি? ये सब दे गुंबद वाले मंजूर दुआ करना, ज़बात नज़ा आए आका, दीदार अता करना। इमामुल अव्वलीन आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुदे फखरुल अव्वलीन शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे उशद हमारू जमीन। বাইরে ওই নবীর শানে কোন দুরূদ পড়বেন? ওই নবীর শানে লম্বা দুরূদ, দুরূদের তাজ যদি কেউ আদায় করে প্রতিদিন 300 থেকে 350 বার, ওই ব্যক্তি মরার আগে আমি গ্যারান্টি দিয়ে বলে যায়, হাকিকত ভাঙ্গা দিয়ে যায়, রহমাতুল লিল আলামিনের দিদার পাবে। কিন্তু দুরূদের তাজ অনেক লম্বা। সংক্ষেপে আপনি দুরূদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নয়তো সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের গুমের ঘরে আপনি হাজির হয়ে যান। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, মদিনার নবীর শানে যত বেশি বেশি পাঠ করবেন ততই আপনার লাভ হবে। মদিনাওয়ালার শানে আপনি দুরূদ পড়েন আর না পড়েন, মদিনাওয়ালার কোনো লাভও নাই, কোনো লসও নাই। আল্লাহ স্বয়ং নিজে তার ফেরেশতা নিয়া ওই নবীর শানে দুরূদ শরীফ কন্টিনিউ আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল আহজাব, সূরা আহজাবের 56 নম্বর আয়াত খুলে দেখেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ সালাম জানায়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে হে ঈমানদারেরা, এবং ঈমানদারেরা তোমরাও, আমানু, আল্লাহ ঈমানদারকে ডাকছে। সুবহানাল্লাহ। কোন নাস্তিক, কোন কাফের, মুশরিক, বেঈমানকে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, যারা ঈমান আনছো তোমরা ওই নবীর শানে দুরূদ সালাম পড়ো। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসছি, আমরা ওই আল্লাহ এবং রাসূলের একত্ববাদে আমরা ঈমান আনি কি আনি না?
সর্বদা আমরা আল্লাহর হাবিবের উপর ঈমান রাখি কি রাখি না? সেই জন্য বাপ আল্লাহ ঈমানদারকে ডেকে বলেন, আসো তোমরাও ওই নবীর শানে দুরূদ সালাম জানাও। আর নবী বলেন, যেই উম্মত আমি নবীকে ভুলে নাই, আমি নবীও তারে ভুলি না। যেই উম্মত যখন যেই প্রান্ত থেকে আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন, আমি রাসূল মদিনা মুনওয়ারা থেকে আমার উম্মতের দুরূদের আওয়াজ শুনতে পাই, ওই উম্মতকে দেখতে পাই, তাকে চিনতে পাই, তারপর গোষ্ঠীর নাম সুদ্ধা জানতে পাই। সুবহানাল্লাহ। নবী বলেন, যেই উম্মত আমি নবীর শানে কন্টিনিউ দুরূদ পড়ে, ওই উম্মত মরার পর তার জানাজায় আমি নবী গায়বীভাবে হাজির হয়ে যাই। তাইলে ওই নবীর দুরূদে ফজিলত কম না বেশি? এই জন্য বাবারা শেষ বেলায় আপনাদের কাছে আমি আরজি করে যাই, মদিনাওয়ালার প্রেমিক নিজে না, শুধু নিজের পরিবারকে বানান, পরিবারকে বোঝান। বেশি পারেন না, প্রতিদিন কমপক্ষে 20টা মিনিট সময় যদি আসরের পরে পরিবারের আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে এক জায়গায় নিয়ে বসিয়া ঘরের ভিতরে 20 মিনিটের জন্য যদি একটু একটা বই খুলিয়ে আল্লাহর হাবিবের জীবনী থেকে একটা আলোচনা করেন এবং তাদেরকে বলেন আমল করিও। যদি আমল চালায়া যাইতে পারেন, দুরূদ শরীফ কন্টিনিউ করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেন, যে অবস্থায় থাকেন উযু বানাইয়া আল্লাহর ডাকে যখন সাড়া দিবেন আর নবীর প্রেমের দুরূদ শরীফ যখন গুনগুনায় পড়বেন, মদিনাওয়ালা নবীর নিগাহ পেয়ে যাবেন। মদিনাওয়ালা নবী আপনি উম্মতকে ভুলবেন না। ওই নবী চিনিয়া কবরে যাইয়েন, যেমনি করে মরুভূমির এই লোকটা, বৃদ্ধ লোকটা চলে গেল, সন্তান ঘুম থেকে জেগে গেলেন, জায়গা তাকায় দেখে আসলেই তো আব্বার চেহারা তো আগের মতো আর কালো নেই, বাবার চেহারা হয়ে গেছে নূরের উপরে নূর। এবার যুবক সন্তান তো চিন্তায় ছিলেন যে আমার বাবার এই লাশ আমি কেমনে একা একা দাফন কাফন করব। সকাল হলেন, তাকা দেখেন ফজরের পরে মরুভূমির চতুর্পাশ দিয়া অসংখ্য গণিত মানুষেরা দলে দলে মরুভূমির দিকে হাজির হইতেছে। মরুভূমিতে হাজির হইয়া তাঁবুর কিনারায় আসলেন। যুবক ডেকে বলেন, আপনারা কারা, কেন আসছেন? মানুষরা ডেকে বলে, আমরা গত রাত্রে স্বপ্নে যুগে দেখছি, গত রাত্রে স্বপ্নে যুগে দেখছি আমাদের উপরে ইলহাম হইছে, তোমরা যদি জীবনের গুনাহ থেকে মাপ পাইতে চাও, দুরূদ পড়নেওয়ালার লাশের জানাজা পড়াও। মানুষ আসিয়া এই লাশের দাফন কাফন করাইয়া তারা নিজেরাও নিজেদের গুনাহ থেকে মুক্তি পাওয়া গেল। এই জন্য বাবারা এই মাহফিল থেকে মদিনাওয়ালার আশিক হইয়া আজকে থেকে নিয়ত করিয়া নেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, গুনাহ করবেন না, মদিনাওয়ালা নবীর মোহাব্বত অন্তরে জারি করিয়া নবীর দেখানো রাস্তায় জিন্দেগি পরিচালনা করবে। যদি নবীর মোহাব্বত অন্তরে থাকিয়া থাকে রে মুমিন ভাইরা, মদিনাওয়ালারে রাজি খুশি যদি বানাইতে চাও, আর দাড়ির মধ্যে খুর লাগায়া মদিনার নবীরে কান্দাইবা না। আমার এই পুরো মজলিসের অসংখ্য মানুষ দরকার নাই, জানি না এই ময়দানের কোন মানুষটারে জানি আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে যায়। একটা মানুষ যদি আজকের এই মজলিস থেকে নিয়তকে পরিশুদ্ধ বানায়া ফেলতেই পারো রে মুমিন, সবাই চেষ্টা করবেন মদিনার রহমাতুল্লিল আলামিনের দেখানো রাস্তায় জিন্দেগিটা চালাবেন। মদিনার নবী শুধু উম্মতের চিন্তায় এমনি কান্না করে নাই, মদিনার নবী শুধু কান্না করছেন উম্মতকে বুঝায়া দেওয়ার জন্য যে উম্মত আমি তোরে ভালোবাসি ততক্ষণ যতক্ষণ তুই উম্মত আমি নবীর দেখানো রাস্তায় জিন্দেগি চালাবি। আইরে উম্মত, নবীর সুন্নতের দাড়ি কাটিও না, টুপি ছাড়া মসজিদে যায় বহু ভাইরা, যুবক ভাই আছে না নাই, মাহফিলে যায় টুপির কথা মনে থাকে না, নামাজে গেলে জুমার দিন তাও টুপি মনে থাকে না, আসেনি? এটা মনের ভুল, নাই মনে নাই আর কি। কিন্তু হে যুবক ভাইরা, আল্লাহর হাবিবের একটা সুন্নতকে পারলে জিন্দা করো, মাথায় টুপি রাখবা। ও যুবক, পারলে দাড়িটারে লম্বা বানাও,
কোনো না কোনো একটা সুন্নত যদি আল্লাহর হাবিবের জিন্দা করতে পারো, দেখবা তোমার ঈমানের নূরের জ্যোতি বাড়তে থাকবে। যখন তুমি একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 40 দিন মসজিদের সাথে কানেকশন লাগা দিবা, জামাতে 5 ওয়াক্ত নামাজ আজান দেওয়া মাত্র রওনা দিয়া দাও, দেখবা 40 দিন তুমি যখন কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 40 দিন পরে তোমার নামাজ থেকে আর দূরে ফেরানো যাবে না। যেই ব্যক্তি আল্লাহর জিকিরে মজা পায়, ওই ব্যক্তি খাইতে বসতে, উঠতে বসতে, ঘুমাইতে গেলেও আল্লাহর জিকির করে। আমি এমন মানুষ জমিনে দেখছি, চোখ বন্ধ ঘুমায় রইছে কিন্তু কলব যেন জিন্দা হয়ে রইছে। আল্লাহর জিকির বেশি বেশি করবেন, কলবের ভিতরে আল্লাহ এবং রসুলের বসবাস তৈরি করে দিবেন, দেখবেন মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। বাইরা এমনি করে করে যখন আপনি আল্লাহর জন্য 1 পা সামনে আগাবেন, 1 হাত আগায় যাবেন, আল্লাহ বলে বান্দা তুই 1 হাত আগাইলি না, আমি তোর জন্য 10 হাত আগানের সব লিখে দিলাম রে বান্দা। আয় বান্দা, আমি আল্লাহ তোর জন্য রহমত বরকত নিয়া অপেক্ষায় থাকি। তুই বান্দা কখন আমি আল্লাহর দরবারে হাজির হবি? তুই গুনাহ করছো, আয় বান্দা কোনো সমস্যা নেই, না বুঝিয়া কত অন্যায় অপরাধ করিয়া ফেলাইছ, আয় বান্দা যখন তুমি বুঝতে পারছো যে আমার পূর্বে ভুল হয়ে গেছে গো আল্লাহ, আমি আমার গুনার দিকে তাকাইলে দুজুকের আগুন ছাড়া আর কিছুই দেখতে পাই না রে মালিক। ও আল্লাহ, আমি আপনার দরবারে গুনার আসামি হইয়া হাজির হয়ে গেছি। কোন বান্দা যখন এমনি করে আল্লাহর দরবারে হাজির হইয়া চোখের পানি ছেড়ে দেয়, ডেকে বলে দয়ার মালিক, আমি বান্দারে আপনি রাগ করিয়া কই ফালাইয়া দিবেন? আপনি আমারে মায়া করে বানাইছেন, আপনার দেওয়া নিয়ামত পাইছি, বক্ষণ করছি আজকে দুনিয়ার জিন্দেগিতে। আপনার নিয়ামতের উসিলায় আমি দুনিয়ার জিন্দেগিতে চলতে পারতেছি। আল্লাহ আপনি আমারে এখনো দয়া করেন, কিন্তু গুনার কারণে আমারে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত বানায়েন না। আল্লাহর দরবারে কোনো বান্দা বান্দি যখন খাঁটি ইখলাস নিয়ে নিয়তকে পরিশুদ্ধ বানায় নেয়, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ে, অন্যের হক নষ্ট করে না, মানুষকে কষ্ট দেয় না, কোনো মানুষ দেখলে বেয়াদবিমূলক আচরণ করে না, যখন নিজের অন্তরকে পরিশুদ্ধ বানায়, ঈমান ও আমলকে পরিশুদ্ধ করিয়ে সামনে আগায়া যায়, আল্লাহ বলেন রে আমার বান্দা বান্দি, পাহাড় সম পরিমাণ গুনাহ তুই করছো, কোন রে তোবার দরজা খোলা, তুই আমি মালিকের দরবারে রাত গভীরে তওবা করিয়া নে। তোর তওবা যদি ইখলাসওয়ালা তওবা হয়, আমি আল্লাহ তোরে বেগুনাহ মাসুম বানায়া ঘরে ফিরাতে দেরি করব না। কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহ রহিম, রহমান, সত্তার, গফফার, রাজ্জাক। আমার আল্লাহ বড় দয়ার সাগর। ও আমার জামালপুরের মুসলমান ভাইয়েরা, ও আমার ভাট বাড়ির মুসলমানেরা, ও আমার কুঠাল বাড়ির ভাইয়েরা, এই জন্য বলে দিয়া যায় শেষ বেলায় মাওলার দরবারে আত্মসমর্পণ করেন। দুনিয়া কিছুই না। আপনার আমার ডানে বামে থেকে কত মানুষ জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনি আমি যাওয়ার বুঝি সময় হয়ে যাইতেছে। কবরে যাওয়ার আগে পারলে 5 জন সন্তান, একটা সন্তান রে আলেম বানায়া যান। ভাইয়েরা, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। আজকে আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে যদি মসজিদের ইমামকে দাওয়াত দিয়ে ভাড়া করে আইনা জানাজা পড়ান লাগে, পড়ায়া দিল, আপনার দাফন কাফন করিয়া দিল, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আপনার দাফন করাইয়া দেওয়ার পর বছরের পর বছর চলিয়া যায়। এমন পিতা মাতা আছে যার কবরের কিনারায় সন্তানগুলি যাইয়া ঠিক মতো দোয়ায় হাত বাড়াইতে পারে না। তার মতো বাগা মা বাবা আমি জানি না আর কে হতে পারে। একটা সন্তান রে পারলে
কোরআনের আলেম শিক্ষা করাইয়া, ইলমে দিন শিক্ষা করাইয়া কবরে যাইও হে মুসলমান ভাইরা। ওই সন্তানটারে যদি আলেম বানা কবরে যাইতে পারো, ওই মা বাবা বড় সৌভাগ্যবান, যেই মা বাবার সন্তানেরা কোরআন পড়িয়া আলেম হইয়া মা বাবার জানাজায় দাঁড়ায় গেছে, মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দোয়ায় হাত বাড়ায় কান্না করে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই সন্তান মা বাবার কবরের কিনারায় কান্নায় মুনাজাতে হাত বাড়ায় দোয়া করল, এ আল্লাহ আমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেন। ওই সন্তানটা যদি আলেম হয়ে থাকে, ওই সন্তানটার দোয়ার কারণে আপনার কবরটা অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে। ভাইয়েরা, আপনার 4-5 সন্তানরে আপনি ওসি ডিসি এসপি আইজি বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ডাক্তার বানাইলেন, এই সন্তানগুলি চাকরির ব্যস্ততায় আপনার কবরের কিনারায় বছরের পর বছর যায়, কিন্তু হাজিরা দিতে পারে না, জিয়ারত করতে পারে না। কিন্তু যেই সন্তানটারে আপনি আলেম বানায় গেছেন, আজকে যে উলামায়ে কেরাম মাহফিল করলো, তাদের মা বাবা বড় সৌভাগ্যবান রে বাবা। ওই মা বাবা বড় সৌভাগ্যবান, এই জন্য সৌভাগ্যবান যে আমার সন্তান যেখানে যে অবস্থায় থাকুক, আমার সন্তান আলেম হওয়ার কারণে মাহফিলে আমি মায়ের জন্য দোয়া করবে, সাথে আরো অসংখ্য মানুষ নিয়ে তাদের জন্য দোয়া করবে। ভাইরা, আপনার একটা সন্তানকে যদি আলেম বানায় যাইতে পারেন, একদিন আপনার সন্তান মসজিদে খতিব হবে, ইমাম মুয়াজ্জিন হবে, মুনাজাতে আপনি মা বাবার কথা স্মরণ করে একবারের জন্য যদি চোখের পানি ছেড়ে কান্নায় দোয়া করে, আল্লাহ ওই মা বাবা, যেই মা বাবা কষ্ট করিয়া আমার লালন পালন করিয়া সুশিক্ষায় শিক্ষিত বানায় আলেম বানায় কবরে শুয়ে রইছে, ওই মা বাবার কবরগুলি আপনি জান্নাতের বাগিচা বানায় দেন, ওই মা বাবার কবরগুলি জান্নাতের বাগান হয়ে যায় রে মুসলমান ভাইরা। এই জন্য বইলা দিয়া যায়, মাওলার ভয় অন্তরে ঢুকাইয়া মাওলার কোরআনের দিকে ঝুঁকে যাও হে যুবক ভাইরা। আর রাতের পর রাত ওই নর্তকীর নাচ দেখিয়া, গেমস খেলিয়া, ফোনে ফোনে সময় নষ্ট না করিয়া, পারলে আজকে থেকে নিয়ত করো রাত্রে ঘুমানোর আগে কোনো না কোনো একটা তিলাওয়াত কানের কাছে বাজায় ঘুমায় থাকবো, নয়তো নিজে গিয়া মসজিদের খতিবের সাথে বা ইমাম মুয়াজ্জিনের সাথে সময় দিয়া কোরআন পড়বো। পড়িয়া পড়িয়া আল্লাহর দরবারের হাজিরার কথা খেয়াল করিয়া কবরে যাওয়া লাগবে, হাসর মিজান ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। সেই দিনকে স্মরণ করিয়া ভয় করিয়া আল্লাহর তাকওয়া অন্তরে নিয়া মদিনাওয়ালা নবীর মহাব্বত অন্তরে জারি করিয়া যদি আজকে এই মাহফিল থেকে বাইরে আমার তওবা করিয়া যেতে পারো। কার তওবা আল্লাহর দরবারে পছন্দ হয় না? বলে সবার তওবা তো পছন্দ হয়। আল্লাহ দেখে মানুষের অন্তরায় বান্দায় খাঁটি অন্তর নিয়ে, খাঁটি এখলাস নিয়ে, খাঁটি দিলে আমি আল্লাহর দরবারে এখলাসের সহিত তওবার নিয়ত করিয়া নাও। যদি তওবা করার মতো করিয়া ফেলতে পারো, মাফ চাওয়ার মতো যদি চাইতেই পারো, আল্লাহর দরবারের হাজিরার কথাকে যদি স্মরণ করিয়ে ফেলতে পারো, বলে কবরে যেতে হবে, হাসরের ময়দানে ফুলসিরাত পাড়ি দিতে হবে, বড় ভয়ঙ্কর সেই দিনের কথা স্মরণ করিয়া খাঁটি ইখলাস নিয়া তওবার নিয়তে দুটো হাত আল্লাহ তাআলার দরবারে দেখা দেন। হৃদয়ের মালিক, আমরা গুনাহের স্বামী, তওবার নিয়তে আপনার কুদরতি কদমের নিচে রাত্রি মধ্যরাত্রিতে দু হাত উঠাইছি, তওবা করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিয়ে কাঁদাবো না। ও আল্লাহ, আপনি আমাদের কবুল করেন। ও আল্লাহ, আপনার রহমতের ছায়ায় আমাদেরকে জায়গা করে দেন। পেয়ারা নবীর খাঁটি আশিক উম্মত হিসাবে কবুল করেন। সুন্নত তরিকার আমল করার তৌফিক দান করেন। ইয়া রহমার রাহিমিন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জন্য শেষ বেলায় বাবা, যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাতে আপনার আমার কান্ডারি হয়ে যাবে, আসুন দাঁড়িয়ে ওই নবীর কদমে সালাম জানাই। ইয়া নবী
সালাম আলাইকা ইয়া ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব দরদি আমার দয়াল নবীজি ও গো মায়ার নবীজি আমার মদিনার ফুলের বাগানে অলিগণ ঘুরেন গোপনে সালাম জানান সকলে আপনারি নূরের চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরে মুজাসসম अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अपने अल्लाहर बंधु আমার প্যারা নবী দু জাহানের বাদশাহ প্যারা নবী सबसे आला वाला हमारा नबी पारन रे पारन ना পুরো করে গান না বাজান सबसे आला वाला हमारा नबी হ্যাঁ বাজান আওয়াজ দিতে হবে बचाए रब मेरे दुरूद व सलाम बर्ग जिदा नबी पर अपने मुदम জীবন মুদের ধন্য হবে নবী যদি পায় আপনাকে আপনারই নূর কদমে মুদের সালাম দিলাম রেখে বলাগল উলাবে कमालिह कशाफ दुजा बिजमालिह हसरत जमीव सल्लो अलैहि बलगल उला बिकमालिह कशाफ दुजा बिजमालिह हसनत जमीआ खसालिह सल्लो अलैहि व आलिहि जहानेर
যেদিকে তাকাই গো নবী আর তো কেহ নাই, জাহানের যেদিকে তাকাই গো নবী আর তো কিছুই নাই, তুমি তুমি যে রহমতের ভান্ডার গো নবী ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরে মুজাসসাম গো নবী ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটু উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, মোহাব্বতে বলি আল্লাহু আকবার, মায়ার সুরে পড়ি আল্লাহু আকবার। একটি জবানটুকু ছেড়ে দিয়ে মদিনা ওয়ালার মোহাব্বতে পড়ি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। নবী ছাড়া কিন্তু শেষ পর্যন্ত আবারও বলে যাই, নবী ছাড়া আসলেই বান্ধব থাকবে না কবর হাসর মিজান ফুলসিরাতে। নবী বিনে দরদি নাই, দরদি কেউ নাই। কালামে বলছিলাম ঠিক কিনা? আমি চলে যাব, আমি মুনাজাত করব না, আমি মুসাফির হালাতে আসছি, আমার মুনাজাত লাগবে না, আপনাদের দোয়া চেয়ে আমি বিদায় নেব। আপনারা আমাকে দোয়া করবেন যেন যেভাবে সহি সালামত এই পর্যন্ত এত জার্নি করে আসতে পেরেছি আবার যেন ঠিকঠাক মতো যাই পৌঁছাইতে পারি বাড়িতে ইনশা আল্লাহ। আপনারা একটু দোয়া করেন আমার জন্য। মুনাজাত আমার ভাই মাওলানা আশিকি সাহেব করবে। হ্যাঁ, আপনারা সবাই ধৈর্য নিয়ে বসবেন, মুনাজাত করে বাড়ি যাবেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় আরজ করব। শেষ বেলায় বলবো মা বাবার খেদমত করেন, বাবা পিতামাতার খেদমত করেন। অনেক অতিথিবৃন্দরা এই মাহফিলে, হয়তো অনেক নাম আমি সবার নাম বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, যদিও আমার ডায়েরিতে সবার নাম লেখা নাই। হ্যাঁ, আল্লাহ তাআলার কুদরতি ডায়েরিতে সবার নাম লেখা আছে না নাই? এই মাহফিল অন্তত যারা সময় দিয়েও এখানে এখনও যারা বসে আছে, আল্লাহ তাআলার কুদরতি ডায়েরিতে তাদের নামও লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার অন্তরের খবর কেউ জানে না, কেউ বুঝে না। জানেন কে? বুঝেন কে? একটু জবান ছেড়ে বলেন না পিছনের ভাইয়েরা, জানেন কে? এই জন্য শেষবেলায় এইটুকু বলা যায়, কাউরে দেখে অহংকার করেন না, হিংসা করেন না, তাকাব্বুরি করেন না। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ পড়ে থাকবে দুনিয়াতে, আপনি আমি থাকুম না। কথা ঠিক তো? থাকুম না, চলে যেতে হবে আমাদেরকে। এই জন্য যাওয়ার আগে এইটুকু বলে যায়, ইমান আমল পরিশুদ্ধ করে চললেন। মানুষের দিকে তাকায় ওই যে বদনজর দিয়ে না, কিছু আছে বদনজর মারে, আইসে বৈরব থেকে আইসে, আবার কি করে জানি এটা করে বলাইছে, কি করে মনে ঢুকেছে। তা তুমি না বইয়া টুনটুনির আওয়াজ দিবা, আমি তো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে। তাহলে ওই আর কি, যে যারে চিনে সে তারে কিনে। আমার এই মাহফিল কমিটির আয়োজক ভাইরা অক্লান্ত পরিশ্রমী, কষ্ট করে এই মাহফিলটা সাজাইছে। এই যে আমার আরেকটা ভাই আশেক মানুষ, পাগলা সাইম, আবু সাইব সাইম শ্যাম। হ্যাঁ, এই পাগলাটা এটা আসলে নবীর প্রেমিক, আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছে, প্রত্যেক দিন একবার করে যোগাযোগ। আমি তো সবার ফোন ঠিক মতো রিসিভ করতে পারি না। আমার সাথে ওরা রিসিভ করে, আমার জানায় যে হুজুর ওই লোক ফোন দিছে, উনি ফোন দিছে। আমি আবার ওরা সময় দিই নাকি, একবার এলো কথা বলে দিই, পাগলা পাগলা দোয়া পাই গেছো, মদিনাওয়ালা দেখা ফেলাইছে, মদিনাওয়ালা সবাইরে দেখা ফেলাইছে। আমাদের সেই চক্ষু নাই মদিনাওয়ালাকে দেখার, কিন্তু মদিনাওয়ালা কিন্তু রোজা আতহারে বৈশাখ গোটা সৃষ্টিকুলকে দেখে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গোটা সৃষ্টিকে যেন তার হাতের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ দেখতেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওয়ালি, সুবহানাল্লাহ। আর আমার নবী তো নবীদেরও নবী, হ্যাঁ, বাদশারও বাদশাহ। আমার নবী শুধু নবী না, আমার আল্লাহ নিজে বলতেছে আমি আল্লাহরও নবী, সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত আল্লাহ নিজেও কইতেছে আমিও ওই নবীর আশেক, পাগল, সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমে আমি আল্লাহ নিজেই পড়ে গেছি। 27 বছর রেখে দিছি মেরাজে, এরপর স্বাদ পড়ে না, স্বাদ মেটে না, দেখতেই মনে চায়। তার নুরানি চেহারার দিকে আমি কি বানাইলাম নিজেই দেখি। হ্যাঁ, খাচার। এখন আমাদের দিকে আসি, শেষবেলা হুজুর তো একটু কালাম টালাম হিটা গাইল না। খাচার ভেতর চিন পাখি, বুঝতো না একদল সকালবেলা কইব গান গাইছে। আমরা কি গান? এটা তো পুরান গান, হয় ঠিক নিও। অচিন পাখি কামনে আসে যায়, খাচার ভেতর চিন পাখি
কামনে আসে যায় ও তারে ধরতে পারলে মনোবেরি তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কামনে আসে যায় বন্ধু সেই খাসা কোনটা সেই পাখি কোনটা আইলো কই থেকে যাবে কই এই হিসাবটুকু একবার মিলায়া নিয়েন পায়া যাবেন নিজের জিন্দেগি আমি আপনাদের কাছে দোয়া আছে আবার দোয়া আছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি হায়াতে কখনো বেঁচে থাকে আবারও যদি কোথাও রিজিক থাকে আসি দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে হ্যাঁ সরাসরি তো হয়েই গেছে নাকি এরপরে ভবিষ্যতে যদি সরাসরি দেখা না হয় মোবাইল ইন্টারনেট আছে ইনশাআল্লাহ মোবাইলে ঢুকিয়া ওই কেমনে কেমনে জানি পাওয়া যাবেন ইনশাআল্লাহ ইদানিং এরা ইউটিউবিং করে দিচ্ছে আমার ইউটিউব করে এমন একটা কাম করছে আমরা আগের থেকে আমরা দেখে মানুষ মোবাইলে কেউ ইন্টারনেট 12-13 বছর যাবৎ সেই এই ছাত্র জীবন থেকে শুরুই করলাম শেষ আর কবে হবে জানি না এই ওয়াজগুলি সুন্দর সুন্দর বয়ানগুলি ছাড়ে না পুরা 1.5-2 ঘন্টার ওয়াজে থেকে কাইটটা মাইক্রোফোনে স্প্রে করে ওই টিস্যু দিয়ে পরিষ্কার করছে এটা ছেড়ে দিচ্ছে হ্যাঁ এটা আমার অপরাধ হয়েছে এটা অপরাধ না তো সমস্যা তো সেই জায়গায় যে এই মাইক্রোফোনে স্প্রে করতে হয় ধুলো ছিল ময়লা ছিল মাইক্রোফোনে কি ছিল ময়লা ছিল এটা আমি স্প্রে করে দিচ্ছিলাম একটু পাউডার পানি মেরে দিছি তো ওই স্যানিটাইজার দিয়ে একটু স্প্রে করছে ওই টিস্যু দিয়ে পরিষ্কার করছে এটা ওরা নাকি ওই 15 সেকেন্ডে টিকটক বানাইছে আমি টিকটক বুঝি না আসলে আমার ওই অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিন্তু আমি ওই এগুলি নেই আমার লাইন নেই তো মিডিয়াতে এরা আপনারা ছাড়েন সমস্যা নাই মুরব্বীরা ওই টিকটকের ভিতরে 15 সেকেন্ড 10 সেকেন্ড দিয়েন না ব্যস্ত লাগে এগুলির কৈফিয়ত দিতে আমার দিবেন পুরো ওয়াশটা দিয়ে দেন হ্যাঁ ওই যে কয়ে দিছি না ওটা মাথায় রাখবেন পুরোটা দিয়েন মানুষের আর বিভ্রান্ত করেন না আব্বা হইছে অনেক হয়েছে হ্যাঁ আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দিক তোমাদের চ্যানেলে বরকত দিক তোমরা সুন্নিয়তের জন্য কাজ করতেছ আল্লাহ তোমাদেরকে বরকত দিক তোমাদেরকে বরকত দিক কিন্তু তোমরা কি করো না কাটসাট করো না হ্যাঁ যা দিবা পুরোটা দিয়ে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু